কি ছোট ভাই কাঁচা মেরে কোথায় যাচ্ছ? পেয়ারা ফাড়তে? কি পেয়ারা ফাড়বা, চুরি করে নাকি? তোমারে গাছ? ও তাই না, আচ্ছা ঠিক আছে। কক্সবাজার যে সমুদ্রের পানি ছুঁয়ে দেখতে পারি, কিন্তু পদ্মার পানি হয়তো বা ছুঁয়ে দেখতে পারি না। আর আপনি এই ফুলগুলো কোথায় পাবেন? এই মাছ খাইরা তোমরা দিয়ে পাবেন। এই ফুল আপনাদের খাইতে হলে কক্সবাজার গেলে কখনোই লাগলো ভাইয়া, লাগলো, মাথায় লাগলো। গ্রামের পরিবেশে গরুর গাড়ি আসলে একটা এখন ঐতিহ্য, যা সচরাচর দেখা যায় না। কাকা এগুলো তো তিল না কাকা? সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর বয় এমডি রাশেদিন, কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা এখন আছি কুষ্টিয়া ভেড়ামারা, আর এখন যাব মণি পার্ক, যেটি কুষ্টিয়ার একবারে পদ্মা নদীর সাথে। এটি কুষ্টিয়া জেলার ভিতরে পদ্মা নদীর সাথে, এবং নদী পার হলেই ওপার পাবনা জেলা, রাজশাহী বিভাগ, আর এটি খুলনা বিভাগের ভিতরে। তো চলুন আমরা যাই, আর পার্কটি কেমন, কত সুন্দর, সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সো সামনে হার্ডিং ব্রিজ, আর আমরা এখন আছি লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ পাশাপাশি। আর এখান থেকে যে সামনে সেই পার্ক, এটি লালন শাহ সেতুর সেই গোল চক্কর। আর এই গোল চক্কর থেকে সামনের এই যে রোডটি, এটি দিয়েই মণি পার্ক যাওয়ার রাস্তা। আর এটি গোল চক্কর। যারা খুলনা থেকে বা কুষ্টিয়া থেকে আসবেন, তারা এই গোল চক্করে এসে নামার পরেই এখান থেকে যাইতে পারবেন। আর যারা পাবনা থেকে বা ঢাকা থেকে আসবেন এদিক দিয়েই, তারা এখানে নেমে সেতু পার হয়ে এখানে নেমেই মণি পার্কে যাইতে পারবেন। এর এই পাশে এই যে গোল চক্কর, আর এই যে সামনে এটি লালন শাহ সেতুর টোল। এই যে গোল চক্করটাই লালন শাহ সেতু। এই যে গাইস, এটাই এই সাইডে এই যে হার্ডিং ব্রিজ, আর ওর ওই সাইডটাতেই লালন শাহ সেতু। আর আমরা এখন এই যে এই রাস্তাটা হার্ডিং ব্রিজের নিচ দিয়েই যাচ্ছে। আর এই হার্ডিং ব্রিজের নিচ দিয়ে যেই মণি পার্ক, এই যে ওপাশে লালন শাহ সেতু দেখা যাচ্ছে। আর এই যে এটা হার্ডিং ব্রিজ, হার্ডিং ব্রিজের পুরোটা এই যে এটা আমরা হার্ডিং ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম। এই যে গাইস, এটাই এই যে মণি পার্ক, আর মণি পার্কের রাস্তা এটি এই যে। আর এটা সোজা চলে গেছে একবারে ভেড়ামারা, গোলাপনগর। ভেড়ামারা ওই সাইডে চলে গেছে গোলাপনগর। আর এই যে মণি পার্ক, আর এই যে এখান থেকে নেমেই মণি পার্কের রাস্তা। আর এটি দিয়েই আসলেই যে লালন শাহ সেতুর আগেই যে গোল চক্কর, সেটা দিয়ে এসেই এই যে এখান দিয়ে পার্কে ঢোকার রাস্তা। কি ছোট ভাই কাঁচা মেরে কোথায় যাচ্ছ? পেয়ারা ফাড়তে? কি পেয়ারা ফাড়বা, চুরি করে নাকি? তোমারে গাছ? ও তাই না, আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন পার্কের যাওয়ার যে রোডটি, একবারেই দুই ধারে কলার বাগান, এপাশে কলার বাগান, এপাশে কলার বাগান, মাঝখান দিয়ে আধা পাকা একটি রোড। অনেক সুন্দর, আর অনেক সুন্দর একটি পরিবেশ। দেখুন গাইস, আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখায়। আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক তার পাশে যে লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ, সেটি ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে দেখুন কতটা সুন্দর। আর এখান থেকে এই যে সামনে নদী, এখানে আঁক লাগানো আছে।
আর দেখুন কতটা সুন্দর, আর একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ, একবারে গ্রাম যেটাকে বলা হয়। আর সেই গ্রামের ভিতরেই পার্ক, আপনারা আসলেই বুঝতে পারবেন যে গ্রাম এবং পার্ক দুটার ফিল পাবেন। অনেকেই মানসিক শান্তির জন্য পার্কে আসেন বেড়াইতে, আনন্দ বিনোদনের জন্য। আর এটি একবারেই গ্রামের ভিতরে দেখুন। আর এই যে দেখুন গ্রামের মানুষের জীবনযাত্রা। একটা সময় আমরা যে গরুর গাড়ি দেখতাম, এটা মহিষের গাড়ি। সেই মহিষের গাড়িতে করে তিল নিয়ে আসছে। এই যে গ্রামের পরিবেশে গরুর গাড়ি আসলে একটা এখন ঐতিহ্য, যা সচরাচর দেখা যায় না। কাকা এগুলো তো তিল না কাকা? হ্যাঁ, যে কাকা তিল নিয়ে আসছে, এখানে রাখবে। আর এই যে গরুর গাড়িটা এখন মহিষ দিয়ে চালানো হয়। এই যে দেখুন এই পার্কটি শহরের পার্কের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই রাস্তাটি কাদাযুক্ত একটি রাস্তা। এখানে মাটির গন্ধ, মাটি, সবুজ সব কিছুই পাবেন। আপনারা মানসিক প্রশান্তির জন্য যদি পার্কে আসেন তাহলে দেখুন এই পার্কে সব কিছুই পাবেন। এবং পার্কের বাইরের দৃশ্যটাও কত সুন্দর দেখুন। এই পার্কের বাইরের দৃশ্যটা যদি এতটা সুন্দর হয়, তাহলে পার্কের ভিতরের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর হবে আশা করি। এই যে দেখুন সম্পূর্ণ গ্রামের ফিল, মাটির রাস্তা, মাটি, গ্রামীণ জীবনযাত্রা সবই এখানে পাবেন। পার্কের বাইরে নদীর পানি উঠে দেখেন, চার সাইডটা পানিতে ভরে গেছে। আর এখানে যে নৌকা, এই নৌকাগুলো দিয়েই সাধারণত ওই পদ্মাতে মাছ ধরা হয়। আর যারা ডিঙ্গি নৌকা দেখেননি, এই যে এইটা দেখুন, এই যে ডিঙ্গি নৌকা, আর এটাই সেই নৌকা। এই দেখে আমার পেছনেই পার্কের মেইন ফটক, যেখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এই যে এটি মেইন গেট পার্কের, আর এখান থেকে টিকিট কেটেই আমরা গেটের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে মনি পার্ক, আর এটি পার্কের মেইন ফটক। এই যে আমরা এখান থেকে টিকিট কাটছি, টিকিট মূল্য 30 টাকা, একেবারেই সীমিত। আর এখানে ভাইয়ারা সবসময় পাবেন, সবসময় থাকবে। গ্রাম আর পার্ক দুটো একসাথে। পার্কের ভিতরে ঢোকার পরেই যে দৃশ্য, সেই দৃশ্যটা দেখার পরে সত্যিই আমার মনটা ভরে গেল। এই যে এখান থেকে সবচাইতে কাছের যে ভিউটা দেখুন, ওপাশে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং পার্কের ভিতরে ঢোকার পরেই এই যে এমন একটি ভিউ আপনারা পাবেন। এই যে দেখুন কত সুন্দর, এবং ফুল গাছগুলো কত সুন্দর করে সাজানো। আসলে ঢোকার প্রথম গেটেই অনেক ভালো লাগলো আমার কাছে, আর অনেক সুন্দর। এই যে গাইস পার্কের রাস্তাটা দেখুন কত সুন্দর করে তারা নান্দনিকভাবে সাজিয়েছে, এবং ফুল গাছগুলো কত সুন্দর। এবং পার্কের গেটটি আসলে এটা এখনও নির্মাণাধীন, এখনও কমপ্লিট হয়নি। তারপরে যতটুকু তারা কমপ্লিট করার চেষ্টা করছে, অনেক সুন্দর করে কমপ্লিট করছে। এবং এই পাশে দেখুন এই যে পাহাড়ের গায়ে লেখা আছে মনি পার্ক, ফুল গাছ দিয়ে। এই যে চার সাইডটা, এবং পার্কের ভিতরে আরও জায়গাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর। এটা আসলে একবারেই নদীর পাড়ে। এই যে সামনে নদী, আমরা একটু নদীর কাছে যাই এবং কাছে যেয়ে আপনাদেরকে দেখাই। এই যে গাইস দেখুন পুরা নদীটা পদ্মা নদী। আর এই যে এক ভাই এখানে আবার মাছ ধরছে। ভাইজান কি মাছ ধরছেন নাকি?
এই যে এক ভাইজান এই যে পদ্মাতে মাছ ধরছে। আর এই যে এই পাশে বারবার যেটা বলছি যে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, এবং এই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, হয়তো বা ক্যামেরাতে অতটা দেখা যাচ্ছে না, তো এটা হচ্ছে ঈশ্বরদী ইপিজেড। আর এতগুলো স্পট বা এতগুলো দৃশ্য আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আর এটা দেখুন একদম সম্পূর্ণ নদীর সাথে। ভাই কি মাছ উঠছে এতে? যে স্রোত, এই যে দেখুন গাইস, যারা ডিঙ্গি নৌকা চিনেন না, এই যে একে বলে ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরা হয়। এই যে পার্কের সাথেই পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা চালাচ্ছে এক ভাই। এই যে দেখুন, এই লাগলো ভাইয়া, লাগলো, মাথায় লাগলো। গাইস এই পার্কের যে ভিউ পয়েন্টটা, আসলে এই ভিউ পয়েন্ট পাওয়াটাও রেয়ার। অনেকে হয়তো এই ভিউ পয়েন্ট পাবে না সব সময়, ওয়েদারের কারণেও অনেক সময় ভিউটা চলে আসে। তো এই পার্কের দৃশ্যটা দেখুন শুধু কত সুন্দর, এই গাছগুলো এত সুন্দর করে কাটিং করা। আর এই যে এখানে যখন কবুতরগুলো পানি খাবে, কবুতরগুলো দেখুন যে কবুতরগুলো পানি খাওয়া, বা এখানে একটা ঝর্ণা করা আছে আর উপরে কবুতর। আর একবারেই মণি পার্কের যে গেটটি, ভালোবাসার প্রতীক লাভ, সেটি দিয়েই প্রতীকটা করা। আর গেট দিয়ে ভিতরে ঢোকার পরে যে দৃশ্যটা, এটা আসলে আপনার প্রথমেই জায়গাটা ছোট হলেও আপনার প্রথমে স্টেপেই আপনার মনটা কেড়ে নিবে, মনটা ভালো হয়ে যাবে। আপনার পরবর্তী দৃশ্য দেখার আকর্ষণ আর হয়তো বা এখানে আসার পরে থাকবে না, যে আমি আর কি দেখব। এমন একটা দৃশ্য পাওয়ার পরে হয়তো বা আপনার দেখার আকাঙ্ক্ষাটা কমে যাবে। কিন্তু এর ভিতরে এত সুন্দর সুন্দর দৃশ্য, যেটি আপনি একটার সঙ্গে আরেকটা কখনোই কম্পেয়ার করা যাবে না। যে আপনি একটা দেখলেন যে আর দেখবো না, এমনটা না। একটা দেখার পরে আর একটার আকাঙ্ক্ষা কমে যাবে, কিন্তু সেটা দেখলে মনে হবে যে পেছনে যেটা দেখছি সেটার থেকে এটা আরো ভালো। তো এমন দৃশ্য নেওয়ার জন্য বা এমন ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। তাহলে আসলে আপনি এমন একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। এখানে আসার পরে এই মণি পার্ক জায়গাটা ছোট, তারপরেও এখানে আসার পরে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে আসার পরে আপনি পদ্মার পানিটা ছুঁয়ে দেখতে পারবেন। এই দেখেন এই যে সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে করে আসার পরে এই যে দেখুন, পদ্মার পানি ছুঁয়ে আসলে সবার দেখা হয় না, সবার সৌভাগ্য হয় না এই যে পদ্মার পানি। আমরা হয়তো অনেকেই কক্সবাজার যে সমুদ্রের পানি ছুঁয়ে দেখতে পারি, কিন্তু পদ্মার পানি হয়তো বা ছুঁয়ে দেখতে পারি না। আর আপনি এই ফুলগুলো কোথায় পাবেন? এই মাছের ভাইরা এই ফুল আপনি খাইতে দিলে কক্সবাজার গেলে কখনোই আপনি এই ফুল পাবেন না। অবশ্যই নদী পার্কে আসলে আপনি এই পদ্মা নদী, এই ভিউ, এই নৌকা, এদিকে আপনার হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, এতগুলো স্পট আর এতগুলো সুন্দর দৃশ্য আপনারা পেয়ে যাবেন একসাথেই। আর পদ্মার পানি ছোঁয়ার জন্য এখানে এই যে মানুষের জায়গা করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে মণি পার্ক কর্তৃপক্ষ, যাতে পদ্মায় নেমে মানুষ এই পদ্মার পানি ছুঁয়ে দেখতে পারে বা পদ্মার পানিতে পা ভিজাইতে পারে। এই যে পদ্মার পানি। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, যারা হয়তোবা শহরে থাকি, অনেকেই শহরের যে বড় বড় পার্কগুলো আছে সেগুলোতে আসি আমরা, সচরাচর পার্কগুলোতে ঘুরি মানসিক প্রশান্তির জন্য। কিন্তু এটা আপনি আসলে গ্রামের পরিবেশ, গ্রামের জীবনযাত্রা এবং পার্ক, নদী সব কিছুই একসাথে পাবেন। পৃথিবীর কোথাও নাই যে পার্ক এবং নদী আপনি কোথাও পাবেন একসাথে। তো আমার দেখা মতে এরকম পার্ক আমি পাইনি যে নদী আর পার্ক একসাথে পাবো। তো এখানে আসার পরে মানে ভাবছিলাম প্রথমে আসার আগে যে হয়তো বা পার্কটা কেমন হবে জানি না, একবারেই আমার কাছে নতুন, এটা সম্পর্কে আগে জানাও ছিল না বা কোথাও দেখিও নি। আমি শুনে আসছি, এখানে আসার পরে দেখলাম যে পার্কটা ছোট হলেও অনেকটা সুন্দর। তো যে এই ফিলগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আসবেন, দেখবেন যে পার্কটি আসলেই কত সুন্দর। এই যে গাইস পার্কের, এটা সম্পূর্ণ নদীর সাথে, তো যেহেতু সাইডে জায়গা কম, সম্পূর্ণটা নদীর সাথে দিয়েই পার্ক করা। আর এই যে মণি পার্ক,
চার সাইডটা দেখুন কত সুন্দর, আসলে অনেকটাই নান্দনিক, যে আপনার মন ছুঁয়ে যাবে। এই যে গাইস, এটার উপরে পাহাড় মতো করা, এটার উপরে মেবি রেস্টুরেন্ট, আমরা উপরে পরে উঠবো। সামনে আরও একটি দোকান আছে, এখানে আপনারা চাইলে দুপুরে খেয়ে নিতে পারবেন, যারা দুপুরের টাইমে আসবেন। রাতে বিভিন্ন টাইমে খাবার পাওয়া যায়। আর আমরা আগে একটু পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখি, তারপরে উপরের রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে কি পাওয়া যায়। এই যে এখানে ছোট একটি দোকান। ভাইজান, উপরে কি রেস্টুরেন্ট? আচ্ছা, এই যে উপরে রেস্টুরেন্ট, আর এই সাইড দিয়ে এই উপরে ওঠার জায়গা কোনটা? এদিক দিয়ে যাওয়া যায় না? আচ্ছা, তাহলে একটু ঘুরে আসি আগে। এই যে বাচ্চাদের খেলনার যে ট্রেন, এই যে গাইস, এখানে বাচ্চাদের আরও খেলনা আছে। এপাশে এই যে রকেট, একটি রকেটের সাথে দিয়ে ছোট ছোট খেলনা বিমানের মতো। এপাশে নৌকা, ওপাশে আরও দোলনা আছে। এই যে, আর হেঁটে এই যে দেখুন, একবারে নদীর সাথে, খুব কাছেই নদী, এই পার্কের সাথেই নদী এটি। আর এই পাশেই পার্কটি লম্বায় অনেক বড়, কিন্তু প্রস্থে অনেকটাই ছোট। আর এই যে পার্কের এই সাইডটাতেই বিভিন্ন ধরনের খেলনা। এই যে সাইডে নৌকা, সাইডে আরও দোলনা। এই যে এটি দোলনা, এখন অবশ্য লোক নাই, যেহেতু এটা সকাল টাইম। বিকাল টাইমে হয়তো বা আরও লোকজন হয়, এবং ছুটির দিনে, যেহেতু আজকে ছুটির দিন না, এই জন্য লোকজনও একটু কম। একবারে পার্কের শেষ প্রান্তে চলে আসছি। যতটুকু তৈরি করা ছিল লম্বাই, এই যে এ পর্যন্তই শেষ। এদিকে আর এখনও তৈরি করা হয়নি, তবে সম্ভবত হবে। এই যে এদিকেই শেষ পার্কের। আর দৃশ্যটা খালি দেখুন একটু। এই দৃশ্য দেখার পরে আশা করি না যে আপনার মনটা আর খারাপ থাকবে। এই দৃশ্য দেখার পরে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। এই যে দেখুন, অনেক সুন্দর এবং অনেক নান্দনিক। যেহেতু পার্কে এসে আপনি এত সুন্দর একটি নদী, পদ্মা নদী, বাংলাদেশের বিখ্যাত যে নদী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, সব কিছুই দেখতে পাবেন। এটা আসলে কল্পনা করাও কঠিন যে কোনো পার্কে যে আপনি এতগুলো সুন্দর দৃশ্য একসাথে দেখতে পাবেন। আর পার্কটিও অনেক সুন্দর। তো পার্কের ও সাইডে কি আছে আমরা যাব, দেখব। তো চলুন আমরা যে দেখি পার্কের অপর পাশে কি আছে। রেস্টুরেন্ট তো ভাই, এটা রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চ পাওয়া যায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার কি পাওয়া যায়? রাতের ডিনার পাওয়া যায়। আর এই যে ছায়া ঘেরা একবারে নিবিড় পরিবেশ, দেখুন গাছের নিচে আপনার যে সুন্দর পরিবেশ, খাইতে খাইতে বসে আপনারা এই নদী, তারপরে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উপভোগ করতে পারবেন এখানে। এই যে দেখুন, আপনি যদি এখানে বসেন, এই যে এখান থেকে বসে আপনার সামনের যে দৃশ্য, এই দেখুন, এই যে খাইতে বসে মানুষ সমুদ্রের ফিল নেয়। হয়তোবা আমরা সমুদ্রের ফিল পাচ্ছি না, কিন্তু এই যে পদ্মা নদীর ফিল দেখুন, এই পদ্মা, এই পাশে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব কিছুর ফিল পাবেন এখানে বসে। এই যে দেখুন, পুরা নদী আপনার চোখের সামনে। আর এখান থেকে বসে আপনি নদী, খাবার,
হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব কিছুর ফিলে এখান থেকেই পাবেন। এই যে এটি পার্কের সামনের যে জায়গা, পাহাড়ের মতো মাটি দিয়ে উঁচা করা, এটার নিচেই পার্কের যে লাইনটা, পার্কের এই সাইডটাতে আসলে তেমন কিছু নাই, ভাবছিলাম হয়তো বা থাকবে, কিন্তু এই সাইডটাতে নাই। জায়গাটা ছোট করা, নদীর সাথেই, নদীর সাইড দিয়েই। তবে এই অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর করে এবং অনেক সুন্দর পরিবেশে এটাকে সাজিয়েছে। আর দেখুন এই যে পুরা জায়গাটা এমন, আর এইখান থেকে পুরা নদীটা আপনি পাবেন। এই যে পুরা নদী, পুরা ফিল পাবেন এখানে। এখন বেলা বাড়ার সাথে সাথে আপনার মানুষ আসতে শুরু করছে। আর সামনের যে জায়গাটা, পুরা জায়গাটা দেখুন, একবারে গ্রামীণ পরিবেশ, ঘন জঙ্গল, আর নিচের ভিউটাও ফুল গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো। এখানে অনেক সুযোগ সুবিধাও আছে, যেহেতু জায়গাটা ছোট এবং আন্ডার কনস্ট্রাকশন একটা পার্ক, যেহেতু আরও পার্কের প্রসার হবে আস্তে আস্তে। একবারেই নতুন এই পার্কটা, অল্প কয়েকদিন, যেহেতু আমি এর পাশে থাকি, আগে কখনো আসা হয়নি, এখন আজকে আসলাম প্রথম। তো দেখলাম যে না, জায়গা হিসাবে, ছোট জায়গা হিসাবে অনেক সুন্দর করে সাজিয়েছে। তবে আরও এই যে গাইস দেখুন, এই সামনে নৌকার কাজ চলছে। এই নদীতে যে নৌকাগুলো চালানো হয় সেই নৌকার তোমার রিপেয়ারিং কাজ চলছে। এই যে নৌকার তলা একটি নতুন কাঠ দিয়ে তৈরি করা। এই দেখুন এই নৌকার কাজ কিভাবে করা হয়, এই যে নৌকার কাজ করা হচ্ছে। আমার জন্য তো পুরো কম্পিটিশন আমার কথাই বলছিলাম। এই যে গাইস, এটা এই জায়গা দিয়ে আবার বের হওয়ার জায়গা, আর এটা দিয়েই আবার বের হয়ে যাব। এই যে এই সুন্দর দৃশ্য, এই সুন্দর পরিবেশ দেখুন। পার্কের চার সাইডটা ছোট, তবে অনেকটাই সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, গাছগুলোও অনেক সুন্দর।